মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার নবীজি বলেন, এই পৃথিবীতে কোনো মানুষ সুন্দর একটা উট নিয়ে, কিছু খাদ্য নিয়ে, কিছু পানীয় সাথে নিয়ে একটা মরুভূমির ভিতরে রওনা করে দিল। যাইতে যাইতে ক্লান্ত হওয়ার কারণে একটা গাছের ছায়ার নিচে উটটা বেঁধে রেখে লোকটা গাছের ছায়ার নিচে বিশ্রাম নিতেছিল। হঠাৎ করে বিশ্রামের এক পর্যায়ে তন্দ্রা এসে যায়, এরপরে নিদ্রা এসে যায়। শরীর যদি ক্লান্ত থাকে হঠাৎ করে ঘুমটা চোখে এসে যায়। এই মুহূর্তে লোকটা ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে আবার ঘুম থেকে যখন জাগলো, উঠে দেখলো উটও নাই, পানিও নাই, খাদ্যও নাই। লোকটা এই মুহূর্তে খুশি হবে না বেজার হবে? জবান খুলে বলেন। আমার কথা কি বুঝতে সমস্যা হয় ভাই? তার একটু হা না জি না কিছু বলবেন। ঘুম থেকে জেগে দেখলো পানিও নাই, খাবারও নাই, উটও নাই। এই মুহূর্তে লোকটা কিন্তু একেবারে হতাশ। আপনি এখান থেকে সিলেট শহরে গেছেন, যাওয়ার পরে বাড়ি থেকে যখন বের হয়েছেন, আপনার বিবি বলে দিছে একটা দাবি, ছেলে বলে দিছে আরেকটা দাবি, মেয়ে বলে দিছে আরেকটা দাবি, পকেট ভর্তি আপনার টাকা। মাছ, গোস্ত, তরি তরকারি বা অন্য কোনো প্রসাধনী জিনিস আপনি সিলেট থেকে কিনে আনবেন। কিন্তু আপনি শহরে নামার পরেই সর্বপ্রথমেই যে মার্কেটে গেছেন, কিছু কিনবেন ঠিক করেও ফেলছেন, পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই। এখন খুশি না বেজার? কথা বলেন। শুধু বেজার না, এত হতাশা। ওই লোকের সামনে কিন্তু আপনি একটু লজ্জিতও হয়ে গেছেন। দাম দর ঠিক করার পরে পকেটে হাত দিয়ে দেখি কি নাই, টাকা নেই। এটা ভাই বাংলাদেশ, এটা হতেই পারে, অসম্ভব কিছু না। ঢাকাতে দেখেন, আমার মসজিদের পাশে সর্বোচ্চ 10 মিনিটের রাস্তা। এইটুক রাস্তা ভাবলাম রিক্সায় আর কি উঠবো, হেঁটেই যাই। হেঁটে রওনা করছি, এক রিক্সাওয়ালা ভাই সামনে এসে বলতেছে, হুজুর উঠেন। এখন তো আর নিষেধ করা যায় না। উঠলাম, পকেটে কিন্তু আমার টাকা। 10 মিনিটের রাস্তা, আমার মসজিদের পাশের গলি। রিক্সা থেকে নামছি, রিক্সায় ভাড়া দিব, পকেটে টাকা একটাও নাই। খুচরা টাকা, বেশি টাকা যা ছিল, টাকা একটাও নাই, সব নিয়ে গেছে। সবচেয়ে আশ্চর্য হইলাম যে কোনো ভিড়ের ভিতরে আমি ঢুকলাম না, ফাঁকা রাস্তা, প্রায় একাই ধরা চলে। রিক্সায় উঠলাম, এর ফাঁকে কেমনে কি করলো, পকেট থেকে টাকা নিয়ে গেছে। অনেক সময়ই কিন্তু আমরা এরকম বিপদের সম্মুখীন রাস্তাঘাটে হয়ে যাই। ওই মুহূর্তে কিন্তু একেবারে কিংকর্তব্য বিমূঢ়, যে কি করব কোনো দিশা থাকে না। রিক্সা ভাড়াটা রিক্সাওয়ালার দেওয়া যাইতেছে না, তখন তো একটা লজ্জারও ব্যাপার, ঠিক না ভাই? আরেকজনের কাছে থেকে 30 টাকা নিয়ে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। সম্মানিত হাজরিন, আমার নবীজি উপমা দিয়ে বলতেছেন, মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদেরকে কথাটা শোনাইতেছি। ঘুম থেকে জেগে দেখলো লোকটা রুটও নাই, পানিও নাই, খাবারও নাই, মরুভূমির ভিতরে। কেমন হতাশা! 2-1 দিনের পানীয় খাবার সাথে নিয়ে লোকটা বের হয়েছিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, এই লোকটা ঘুম থেকে জেগে একেবারে হতাশার শেষ প্রান্তে পৌঁছে নিজেই হাঁটতে শুরু করলো, উটটাকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে আরো বেশি ক্লান্ত হয়ে পড়লো। পানিও নাই, খাবারও নাই, উটও নাই। শরীর যখন আবার ক্লান্ত শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল। আবার হঠাৎ ঘুম থেকে জেগে যেই জায়গায় উট ছিল, পানিও ছিল, খাবার ছিল, ঘুম থেকে জেগে দেখে বহাল তবিয়তে ওই জায়গায় উটও আছে, খাবারও আছে, পানিও আছে, সব ঠিকঠাক মতো পেয়ে গেল। এবার লোকটা কেমন খুশি! প্রথমে যে উনি খাদ্য সামগ্রী এবং পানীয় নিয়ে ঘর থেকে বের হয়েছিল, ওই সময় যত খুশি ছিল, তার চাইতেও কিন্তু এখন আরো, কথা বলেন, এখন আরো কি বেশি খুশি। প্রয়োজনের মুহূর্তে যদি কেউ কিছু পায়, একজন গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার মুহূর্তে 10টা টাকা যদি আপনি তার হাতে তুলে দেন, অন্য সময়ের 10 লক্ষ টাকার চাইতেও লোকটা বেশি খুশি হবে।
আপনার যখন প্রয়োজন তখন যদি প্রয়োজনের মুহূর্তে 10টা টাকাও কেউ আপনার হাতে দেয়, অন্য সময়ের 10 লক্ষ টাকার চাইতেও আপনি খুশি বেশি হবেন, কারণ এই মুহূর্তে 10টা টাকার প্রয়োজন অনেক বেশি। আমার নবী এই উপমা কি জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার নবী নকল করে শুনিয়ে দিতেছেন। পৃথিবীর এই মানুষটা হারানো খাদ্য সামগ্রী ফিরে পেয়ে যত খুশি, এই পৃথিবীতে কোনো বান্দা যখন গুনার সাগরে হাবুডুবু খায়, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যায়, লোকটা যখন আল্লাহর রহমতের দিকে তাকাইয়া খালেস দিলে তওবা করে গুনাহ থেকে মাপ চায়, আল্লাহর পথে বান্দা আবার চলে আসে। এই যে উট হারানো ব্যক্তি উট পেয়ে যত খুশি, এর চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই নিরাশার বাড়ি শুনিয়েছেন আমাদেরকে রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমরা যতই ভুল করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছেন। সুবহানাল্লাহ বলেন। এ ভাই তোমরা বসছো, যদি কানাকানি করাই, কি আশ্চর্য ব্যাপার! কতজন লোক এখানে, আমার দৃষ্টি কি এই পর্যন্ত যায় না? কষ্ট হইতেছে আমার কথায়? তাহলে কানাকানি করলে, এরকম করলে কি শুনবা ভাই? আসো যেহেতু, একটু সময় দাও, ডিস্টার্ব করো না। আর যদি বলে না হুজুর আমরা সময় শেষ, এখন শেষ করে দিন, মোনাজাত দিয়ে দেব, কি একটু সময় দেওয়া যাবে? তো দিলে তাইলে ডিস্টার্ব করা যাবে না, কানাকানি করলে তো আমার কথা কি শুনবে? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যে কথাটা বলতেছিলাম, আমরা যতই গুনাহ করে ফেলি না কেন, রব্বুল আলামিনের যে দয়া, এটা আমাদের জন্য কিন্তু হাতছানি দিয়ে ডাকতেছে। আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। তবে কথা হলো ভাই, অবাধ্য হওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। গুনাহ করে ফেলেছি, এখন আমি অনুতপ্ত হয়ে কান্না দিব আল্লাহর কাছে। মাফ করার মালিককে? আওয়াজ দিয়ে বলি, মাফ করার মালিককে? আল্লাহ। আমাদের গুনাহ কত গুনাহ! এই একটা মোবাইল নিয়ে যদি, ও যুবক, এটা নিয়ে যদি আমরা পর্যালোচনা করতে শুরু করি, এই মোবাইল দিয়ে কত গুনাহ তোমার আমার দ্বারা হইতেছে না ভাই? টাচ মোবাইল হইলে তো আর কথাই নাই। কত রং বেরঙের পিকচার এই মোবাইলে আছে না নাই? ভাই তুমি রাগ হও আর খুশি হও, দু চারটি কথা বলে যাই। এই মোবাইল, এটা হয়তো তোমার বাবা তোমার জন্য বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে, অথবা গ্রামেই খুব খেটে কষ্ট করে তোমার জন্য একটা মোবাইল কিনে দিয়েছে। কারণ তুমি বলছো বাবা মোবাইল ছাড়া আজকে অনলাইনের ক্লাস ছাড়া ক্লাস করার কোনো সুযোগ নাই, মোবাইলের মাধ্যমে অনেক সাধারণ জ্ঞান আমি পাইতেছি, আমার উস্তাদরা আমারে তালিম দিতেছে, বা দূর থেকে আমার স্যার এর মাধ্যমে আমাদেরকে বিজ্ঞান শিখাইতেছে, অঙ্ক শিখাইতেছে, ইংলিশ বিভিন্ন অজুহাত দেখায়া মোবাইলটা তুমি কিনে নিয়েছো। কিন্তু এটা যত অপকর্মের ফ্যাক্টরি তুমি বানিয়ে ফেলছো। কথা বলেন? এই যে যত পাপ তুমি এখানে করলা, প্রত্যেকটা টাচের জন্য যদি অপকর্ম হয়ে থাকে, তাহলে এই হাতের দ্বারা ব্যভিচারের গুনাহ কিন্তু আমলনামায় লেখা হয়ে যাবে। চোখ দিয়ে তুমি এদিকে তাকায় রয়েছো, চোখের ব্যভিচার তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ব্রেন দিয়ে কল্পনা করতেছো, তোমার ব্রেনেও কিন্তু এই আমলনামায় ব্যভিচারের গুনাহ লিখে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যে কথাটা বলতে চাই, হ্যাঁ মোবাইল এটা অতি প্রয়োজনীয় জিনিস, আমরাও ব্যবহার করি। আলেম ওলামা পীর মাশায়েখ সুফি দরবেশ চোর গুন্ডা বদমাইশ ছিনতাইকারী বাটপাট যা আছে সবাই ব্যবহার করে। কথা বলেন, মোবাইলের কোনো দোষ আছে? যুবক কথা বলেন, মোবাইলের কোনো দোষ আছে? এই যে এখানে মোবাইলগুলা হয়তো লাইভ হইতেছে বা ভিডিও রেকর্ডিং হইতেছে,
এটা ইচ্ছা করলে যদি আবার একটা গানের জায়গায় এরকম রাখতো তাহলে গান ওর ভিতরে ভিডিও হইতো। কথা বলেন ঠিক না? ইচ্ছা করলে আবার আরেক জায়গায় একটা মেয়ের সামনে, অপরিচিত মেয়ের সামনে ধরে রাখলে ওই ছবিটা এখানে আসতো। এখন যুবকদের শুভ বুদ্ধি আল্লাহ মাথায় দিয়েছে, ওরা চিন্তা করছে উলামায়ে কেরাম আসতেছে, কোরআন সুন্নাহর কথাগুলো এখানে রেকর্ডিং হবে, দূর দূরান্ত দেশ বিদেশ থেকে মানুষ দেখবে। কথা বলেন ঠিক না? তাহলে এই মুহূর্তে নিঃসন্দেহে এটা একটা সওয়াবের কাজ হইতেছে। কথা কর। তো যুবক, মোবাইল যদি টিপতেই হয়, এই মোবাইলের মাধ্যমে কত অ্যাপস আছে, কোরআনুল কারীম মোবাইলে আনা যায় কি যায় না? হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, যত হাদিসের কিতাব আছে সব কিন্তু এই মোবাইলে ডাউনলোড দিয়ে আনা যায়, ঠিক না ভাই? বা বড় বড় ওলামায়ে কেরাম যারা আমাদের বাংলাদেশে আছে তাদের ওয়াজগুলো মোবাইলে আনা যায়। তুমি দিনের পর দিন, রাতের পর রাত এগুলো কানে লাগায় শুনতে পারো, তাহলে তোমার কুরআন সুন্নাহর উপরে বেশ একটা অভিজ্ঞতা চলে আসবে, বা দিনের এলেম তোমার ভিতরে আসবে, অনেক মাসআলা মাসাইলগুলো তুমি জানতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে কি অযথা এই মোবাইল দিয়ে মেসেজ অন্য জায়গায় আমরা পাঠিয়ে দিতেছি, যেটা নিঃসন্দেহে একটা গুনার কারণ। অপরিচিত মেয়ের ছবি তোমার মোবাইলের ভিতরে, যতক্ষণ তুমি তাকিয়ে থাকবা ওই ছবির দিকে ততক্ষণ তোমার আমলনামায় গুনাহ আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে কত ক্ষতি যে মানুষের করতেছে। ভালো যেটা তো বললাম, আমি যদি ভালো নিয়ত করি তাহলে ভালো কিছু পাবো, কিন্তু যদি এটা অপব্যবহার করি, এই মোবাইলের মাধ্যমে চুরি, ডাকাতি, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে বড় বড় ডাকাতি এই মোবাইলের মাধ্যমে ইশারা ইঙ্গিতে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? একজন লোক ব্যাংক থেকে টাকা উঠাইলো তার প্রয়োজনে, ব্যাংকের গেটে একজন দাঁড়িয়ে থেকে মোবাইলে বলে দিতেছে, এই যে এই কালারের পাঞ্জাবি বা এই কালারের শার্ট এই গাড়ি দিয়ে যাইতেছে, তুমি তারে রাস্তায় ধরো। কাম ঘটাই দিল। বুঝতে পারছেন ব্যাপারটা? আবার এই মোবাইলের মাধ্যমে যদি নিয়ত ভালো থাকে, ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ করা হইতেছে। এই যে আজকে আমি আসার পথে জুম্মার পর থেকে কতবার যে আপনাদের এখান থেকে ফোন, কত দূর আছেন হুজুর, আসতেছেন? জি আসতেছি। এই যে একটা যোগাযোগ, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে, বাবা ছেলের সাথে, ভাই ভাইয়ের সাথে, আত্মীয়র সাথে, বাবা মেয়ের সাথে, দেশ বিদেশে এই যে যোগাযোগগুলো হইতেছে, আত্মীয়তার বন্ধন রক্ষা হইতেছে, অবশ্যই এই কথা বলার মধ্যে সওয়াব। কথা বলেন আছে না নাই? তাহলে এই মাইক বলেন, মোবাইল বলেন, মিডিয়া বলেন, এগুলোর কোনো দোষ হলো আপনার আমার। দোষ হলো যে এটা পরিচালনা করে। ভালো কিছু মোবাইলে দিব, মোবাইল থেকে সাপ্লাই হবে ভালো জিনিস, আর খারাপ জিনিস আমি ঢুকাবো, এটা থেকে খারাপ সাপ্লাই হবে খারাপ জিনিস। কথা বলেন ঠিক কিনা? তো আমার যুবক ভাইয়েরা, মোবাইল চালান, এই যুগে আমি নিষেধ করলেও কাজ হবে না, কিন্তু এটা একটা সীমানা রাখেন আপনি। দিন রাত এই মোবাইল, এটা তো চোখেরও ক্ষতি করে, ব্রেনেরও ক্ষতি করে। রাস্তায় যদি আমরা বের হই, দেখা যায় 4 জন 5 জন 10 জন ছেলে পেলে, মোটামুটি যারা শিক্ষিত, অশিক্ষিত ছেলেরা কিন্তু এত ডিস্টার্ব করে না। শিক্ষার নামে কলঙ্ক কিছু যুবক আমাদের সমাজে, যারা আজকে নিজের বাবারে পর্যন্ত সম্মান করতে চায় না। আছে না নাই? অন্য মানুষের প্রতি কোনো সম্মান বোধ নাই, মসজিদের ইমাম সাহেবের প্রতি কোনো সম্মান নাই, মাদ্রাসার হুজুরদের প্রতি কোনো সম্মান নাই। এক মোবাইলের আসক্তির কারণে সব ধ্বংসের দিকে তারা চলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ভাইদের খেদমতে আরজ করব, বিশেষ করে বাবা যারা, আমরা যারা বাবা হয়েছি, আমাদেরকে একটু এই যে টাকা পয়সা এটা ব্যবহারের ক্ষেত্রে, ছেলে মেয়েদের দেওয়ার ক্ষেত্রে একটু কন্ট্রোলিং পাওয়ারটা হাতে আনতে হবে। কেন? টাকা আল্লাহ দিয়েছে বিদায়, মদ কিনার টাকা যদি তোমার ছেলেরে তুমি দিয়ে দাও, আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? টাকা আল্লাহ তোমারে দিয়েছে বিদায়, গাঞ্জা কিনার টাকা যদি তোমার ছেলেরে তুমি দিয়ে দাও, আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? টাকা আল্লাহ দিয়েছে বিদায় বড় বড় টাচ মোবাইল কিনে দিবা, আর বলবা গর্ব করে, আমার ছেলে তো খুব বড় পাকা ইঞ্জিনিয়ার মোবাইলের উপরে, মোবাইলের যত ফাংশন আছে আমার ছেলে সব জানে। আলহামদুলিল্লাহ। কথায় কন আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? বলবেন তো একটা আওয়াজ দিয়ে, কি নাউজুবিল্লাহ? বাবা আজকে গর্ব করে বলে যে আমার 4 বছরের ছেলে টাচ মোবাইলের সব ফাংশন জানে। নাউজুবিল্লাহ। এটা কখনো গর্বের বিষয় হতে, বরং বাবা যদি বলতে পারত, ও আমার ভাই, ও আমার বন্ধু,
আমার এই ছোট্ট ছেলেটা মাত্র হাঁটি হাঁটি পা পা করে মক্তবে যেতে শিখেছে, বাড়ি থেকে একটু বের হতে শিখেছে। এই ছেলে মক্তবে যাইয়া মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শুনে শুনে সূরাতুল ফাতিহাটা মুখস্থ করেছে। এটা আপনার জন্য গর্বের বিষয় ছিল। আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেন আলহামদুলিল্লাহ। মাত্র 3 বছর বয়স আমার ছেলে সূরাতুল ফাতিহা মুখস্থ করেছে। গতকাল চাঁদপুর থেকে একজন বন্ধু আমার ফোন দিয়ে বলল তার মেয়ের বয়স হইল মাত্র 18 মাস। কত মাস? কত? 18 মাসের কতটুক বয়স? মাত্র মোটামুটি কথা বলতে পারে, ঠিক না? আমি অবাক হয়ে গেলাম। ও বলল যে ভাই, আমার মেয়েটা সূরাতুল ইয়াসিন মুখস্থ করে ফেলেছে। এটা আল্লাহ পাকের সরাসরি কুদরত, সুবহানাল্লাহ বলেন। আমি অবাক হয়ে গেলাম। 4-5 বছরের সন্তানকেও তো আমরা সূরাতুল ফাতিহাটা মুখস্থ করাইতে পারি না। অবশ্যই মনের অজান্তেই তখন চোখ দিয়ে একটু পানি এসে গেল। এই যে ছোট্ট মেয়ে 18 মাস বয়সের সূরাতুল ইয়াসিন মুখস্থ করেছে, অবশ্যই এর পিছনে মা বাবার অবদান। কথা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমনিতেই বড় পীর হয় নাই, মা বাবার অবদান আছে না নাই? বাবাও যেমন ছিল স্বচ্ছ, মাও জীবন ছিল সতী সাধবী। জীবনে কোনোদিন পরপুরুষের সঙ্গে দেখা করে নাই। বিয়ের পর থেকে তারা বেপরদা জিন্দেগি যাপন করে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে কখনো হারাম খাবারটা মুখে দেয় নাই। যতটুকু আমরা ইতিহাস থেকে জেনেছি, এটা কোরআন সুন্নাহর কথা না, ইতিহাস থেকে জেনেছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে ছিলেন, মা দিবানিশি কোরআন মাজিদ তিলাওয়াত করেছেন। এই যে কোরআন তেলাওয়াতের একটা তাসির, এটার একটা প্রভাব সন্তান আব্দুল কাদের জিলানীর উপরে পড়েছে। কথা বলেন। শেষ পর্যন্ত, জীবনী বলা উদ্দেশ্য না, শেষ পর্যন্ত বাগদাদের বড় একটা মাদ্রাসায় তাকে ভর্তি করে দিয়েছে। মা বলে দিয়েছিল, বাবা জীবনে তুমি কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলবে। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো সন্তান ভালো, ক্ষেত ভালো তো ফসল ভালো, কোম্পানি ফ্যাক্টরি ভালো তো মাল ভালো। কথা কোন ঠিক কিনা? এর হয়তো 2-1টা ব্যতিক্রম হয়, কিন্তু এটা সাধারণ একটা নিয়ম। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, এটা আশা করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। ও আমার মুমিন বান্দারা, ও আমার আদরের বান্দারা, যারা ইমানদার, যারা মুমিন, এরা আল্লাহর অতি আদরের বান্দা। ঠিক কিনা ভাই? এই পৃথিবীতে একজন লাখপতি মানুষ থাকতে পারে, কোটিপতি মানুষ থাকতে পারে, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক মানুষ থাকতে পারে। আমার আল্লাহর কাছে এগুলো কোনো কিছু দেখার বিষয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় সবচাইতে বেশি। কার ভয়? ভাই কথা বলি, কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। যুবক রে, তোমার অন্তরে যদি সেট হয়ে যায়, আলোতে অন্ধকারে গোপনে প্রকাশ্যে যে কোনো জায়গায় তুমি মোবাইলটা হাতে নিলে, ঘরের দরজা বন্ধ করলে, মায়েও দেখে না, বাবাও দেখে না, কিন্তু একটা বিষয় ভিতরে কাজ করবে, আমি যে এই মুহূর্তে অপরিচিত একটা মেয়ের ছবির দিকে তাকায় রইলাম, তার ভিডিও দেখতেছি, নাচ দেখতেছি, গান দেখতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। কথা কন। এ যুবক ভাই, তুমি যে আকাম কুকাম করো, আল্লাহ কি দেখে না?
এই জায়গায় বসেও কে কি মনে মনে ভাবতেছো, শয়তানি চিন্তা না ভালো চিন্তা, এটার খবরও কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ওয়ামা তুখফিস সুদূর, তোমার মনের ভিতরে তুমি কি জাগ্রত করে রেখেছো, কি জমায়েত করে রেখেছো, দুনিয়ার কোনো মানুষ জানে না, এটার খবরও কিন্তু জানে আমার আল্লাহ। ঠিক কিনা রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বড় মহব্বত করে, সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু ঈমান নাই, এই ব্যক্তির কোনো মূল্য পৃথিবীর মানুষের কাছে থাকতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, ও আমার মুমিন বান্দারা, তোমার সম্পত্তি, তোমার কি সম্পত্তি, কি বুঝেন না? সম্পত্তি কি? ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা সব সম্পত্তি, কথা কোন ঠিক না? এই স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, এই তোমার সম্পত্তি এবং তোমার সন্তান সন্ততি আমি আল্লাহর আন যিকরিল্লাহ, মানে কি আন ইবাদাতিল্লাহ, আমি আল্লাহর ইবাদত থেকে তোমাকে যেন কখনো গাফেল না করে। এই দুইটা কথার উপরেই কথা শেষ করে দিব ভাই। একটা হলো ধন সম্পত্তি, আর একটা হলো সন্তান সন্ততি। দেখবেন এই দুইটার মায়ায়, দুইটার লোভেই, দুইটার মোহেই মানুষ অন্ধ হয়ে যায়। যত পৃথিবীতে অপকর্ম, যত ছিনতাই, যত চাঁদাবাজি, যত খুন, যত ডাকাতি, এই দুইটার কারণেই কিন্তু হয়। ঠিক না ভাই? এই দুইটার কারণেই মানুষ রব্বুল আলামিনকে ভুলে যায়, অথচ আমার আল্লাহ স্মরণ করে দেয়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তুমি মানুষ রে আল্লাহরে ভুলে গেলা অথচ তুমি ছিলে মৃত। আমরা কি ছিলাম ভাই? বারবার অনুরোধ করতেছি, এটা কিন্তু দৃষ্টিকটু, খারাপ দেখা যায়। নিজেরা নিজেরা খুশাখুশি করে কথাবার্তা বলতেছেন। কয়জন লোক এখানে ভাই? আমি কি চোখে দেখি না? এটা হইল? এটা তো বেয়াদবি। কোরআনের মজলিসে বেয়াদবি করলে কপাল খারাপ আছে। ঠিক বলছি না? কষ্ট নিলেন? আল্লাহর কথা যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফানসিতু, তোমরা চুপ থাকো, কোনো কথা বলো না। ফাস্তামিউ লাহু আনসিতু, মনের কান দিয়ে শোনো এবং চুপ থাকো, খোঁচাখুচি করো না, বেয়াদবি করো না। রহমতের পরিবর্তে এখান থেকে গজব পেয়ে যাবা। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। যেহেতু ভাই বসছো, অল্প সময় খোঁচাখুচি করো না। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে তোমার সন্তান সন্ততি, ধন সম্পত্তি, এটা যেন কখনো আমি আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফেল না করে। এখন আপনি আমি পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করি, মসজিদে আজকে যেতে পারতেছি না কেন? ছোট্ট শিশু, এর মায়া, আমি ঘর ছেড়ে যেতে পারতেছি না। অত ভাই আপনি মসজিদে আসলেন না, ছোট মেয়েটা আমার জামার মধ্যে পেশাব করে দিয়েছে, ঝামেলা আছে না নাই? শীতের দিন আপনি আর গোসলও করতে পারলেন না, ধুইতেও পারলেন না, মসজিদেও যেতে পারলেন না। এটা হলো অযথা একটা অজুহাত। রব্বুল আলামিনের হুকুম, এটা যদি আপনি বুঝেন যে 5 ওয়াক্ত নামাজ এটা আমার জন্য ফরজ, কথা বলেন, আমার জন্য কি শীতেও ফরজ, গরমেও, নাকি মাঝে মাঝে এটা মাফ আছে? এই যে এখন কনকনে শীত শুরু হয়ে গেছে, তবু আমাকে উজু করতেই হবে ভাই, কথা কন। আল্লাহর হুকুম, ইবাদত, ফরজ নামাজ, এটা ঠিক রাখতে হলে উজু করতেই হবে, গোসল লাগলে গোসল করতেই হবে। যদি আমি মনে করি যে আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে ডাক দিয়েছে, মসজিদে যেতে হবে, কারণ যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত যদি আমি অসুস্থ হই, অচেতন হই, সেটা ভিন্ন ব্যাপার। যতক্ষণ সুস্থ আছি, মন মস্তিষ্ক আমার সুস্থ আছে, ততক্ষণ আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতেই হবে, কথা বলেন ঠিক কিনা? ঝড় তুফান, বৃষ্টি বাদল, শীত যাই আসুক না কেন। অথচ হাদিস শরীফ থেকে আমরা যা জানি, শীতকালটা হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। শীতকালটা কি মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। কেমনে আপনি দেখেন, দুই একটা হিসাব দেখায় দেই, মনে হয় কষ্ট বেশি হইতেছে আপনাদের। একটু সাড়া না পাইলে কেমন কেমন লাগে। সম্মানিত হাজরিন,
গরমকালের তুলনায় এখন রাত লম্বা না খাটো? কথা বলেন, লম্বা না বাড়তি? লম্বা। এখন রাত লম্বা, সেই দিক থেকেও আপনি 2-3 ঘন্টা সময় বেশি ঘুমাইতে পারতেছেন। আবার দেখেন গরমে কত জ্বালা, এমনি রাত হলো ছোট 2-3 ঘন্টা, আবার মশা বেশি না কম, এরপরে গরম, মাঝে মাঝে বিদ্যুৎ, কথা কন, গরম আসলো বিদ্যুতেরও ঝামেলা শুরু হইল, ছটফট করতে করতে অর্ধেক রাত চলে যায়, শেষ রাতে আল্লাহর পক্ষ থেকে একটু ঠান্ডা আবহাওয়া চালু হয়ে যায়, তখন ধরে দুনিয়ার ঘুম চোখের মধ্যে, তো তখন তাহাজ্জুদ তো টানা, ফজর নিয়েই টানাটানি, কথা বলেন ঠিক না? আর শীতকালে একজন ছেলে ইচ্ছা করলে ফ্যানও লাগে না, কিচ্ছু লাগে না, কম্বল মুড়ি দিয়ে সন্ধ্যা রাতে ঈশার নামাজের পরেও যদি ঘুমায় যায়, দেখবেন অনায়াসেই আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি 3:30-4টার মধ্যে প্রত্যেকটা ছেলেই ঘুম থেকে জেগে উঠবে, যদি সে নিয়মিত ঘুমায় থাকে। আর যদি এই শয়তান চাচারে নিয়ে কথা কন না, এটা কি শয়তান চাচা, এটা ভালোর দিকও আছে, তবে মন্দই বেশি, কথা কন ঠিক না? আমি তোমার এই মোবাইল ওয়াজ নসিহত কোরআন হাদিসের জন্য জায়েজ বলে দিয়ে যাব, তুমি কোরআন সুন্নাহ কতক্ষণ টিপবা, ওই টিপবা শয়তানির কাজে, কথা কন না? আজে বাজে কত মন্তব্য, এই কমেন্টস, এটা শেয়ার, এটা লাইক, কথা বলেন আছে না নাই? আহারে এই প্রত্যেকটা চাপ, এই যে হাতের টাচ, প্রত্যেকবার যতবার এখানে অপকর্মের জন্য হাত লাগাইছি, প্রত্যেকটা বারের জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে তোমার শরীরে রক্ত গরম, আজকে তুমি আমার চাইতে অনেক ডিজিটাল, আমার চাইতে অনেক বেশি তুমি বুঝো, হয়তো বাবারে আমার কথাগুলো তোমার ব্রেনে আমি ঢুকাইতে পারতেছি না, কিন্তু এমন একটা সময় আসবে যেদিন তুমি বলতে বাধ্য হবে আল্লাহর কাছে যে আল্লাহ, ঢাকা থেকে আজাদি হুজুর এসে তো আমাদেরকে খুব করে বুঝাইছিল, কিন্তু সেই দিন বুঝি নাই, কিন্তু সেই দিন বুঝলেও আর কোনো কাজে লাগবে, কথা বলেন কাজে লাগবে? তো যুবক অত বেশি বুঝো না, কম কম করে বুঝো। মোবাইল প্রয়োজন, হ্যাঁ রাখো, কিন্তু এটা নিয়ে দিবা নিশি রাত দিন ঘুম নষ্ট, খাওয়া বাদ, সব বাদ দিয়ে যে মোবাইল টিকে রাখো, এই মোবাইল তোমাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটারে আমি বলছি কি চাচা, কথা কন না? হ্যাঁ, ওই যে পিচ্চিয়ে কইছে শয়তান চাচা, কারণ শয়তানের সব কারখানা এর ভিতরে এখন, ঠিক না? আল্লাহ এ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এইটারে টিপতে টিপতে, এটার যত্ন করতে করতে রাত যদি বাজে 2টা, এটা পরের দিন সকালে 8টায়ও তো উঠতে পারবে না, ঠিক না ভাই? পরের দিন সকাল 8টা বাজলেও সে ঘুম থেকে উঠতে পারবে না, কিসের ফজর, কিসের তাহাজ্জুদ, কিসের আল্লাহরে ডাক দেওয়া। তাহলে এই দুনিয়াতে এসে তুমি অবুদের নাফরমান হয়ে গেলে, কথা কোন ঠিক কিনা? ভাইদের খেদমতে আরজ করতে চাই, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রে ভাই, যুবক হও আর বৃদ্ধ হও, বাবা হও আর ছেলে হও, যেই হও, যখন থেকে তোমার বুঝ এসেছে, যখন থেকে তুমি বালেগ হয়েছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। নবীজি বলছে, কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই বিবেকবান, প্রত্যেকের বিবেকের জন্য, প্রত্যেকের দায়িত্বের জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ অন্যত্র জানিয়ে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ প্রদত্ত যত নিয়ামত ভাই আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা নিয়ামতের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নিয়ামত, আল্লাহ এত সুন্দর বডি দিয়েছে, ব্রেন দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, এগুলো কে দিয়েছে ভাই? জবানটা খুলে বলি, কে দিয়েছে? তোমার বাবাও দিতে পারে নাই, আমার বাবাও দিতে পারে নাই, তোমার মাও পারে নাই, আমার মাও পারে নাই, এগুলো সব আল্লাহ প্রদত্ত নিয়ামত। তুমি রাস্তাঘাটে দেখবা, এই যে আজকে ওয়াশের সময় দেখে আসলাম আপনার হুমান চত্বরের একটু আগে, এই কনকনে শীতের মধ্যে একটা মহিলা গায়ে তার কোনো কাপড় নাই, আজকে আসার সময় দেখে আসলাম, চুলগুলো মনে হয় যেন কতদিন যাবত, হয়তো এর মধ্যে পানিও লাগে নাই, সাবানও লাগে নাই, বডি সব ঠিক আছে, হয়তো ব্রেনটা নাই, কথা বলেন ঠিক না? শীত গরম সে কিছুই অনুভব করতেছে না। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমারে আমারও তো এই ব্রেনটা নষ্ট করে একটা পাগল বানাইতে পারত।
এই ব্রেনটারে যে তুমি অপকর্মের মধ্যে খাটাইতেছো ভাই রে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ব্রেনটা তুমি যদি ভালো কাজে খাটাইতে, ব্রেন দিয়ে যদি সূক্ষ্ম চিন্তা করতে, ব্রেন দিয়ে যদি শুধু দিবানিশি একটা জিনিসে ব্যস্ত থাকতে, সমাজটাকে কেমনে উন্নয়ন করা যায়, এই গ্রামের মানুষগুলোকে কেমনে ভালো করা যায়, ছেলেগুলোকে কেমনে সদুপদেশ দেওয়া যায়, মসজিদটা কেমনে উন্নয়ন করা যায়, মাদ্রাসাটা কেমনে উন্নয়ন করা যায়, আলেম উলামার ভালো দিকগুলো নিয়ে চিন্তা করা যায়, তাহলে অবশ্যই তুমি আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা, একটা ফল তুমি দুনিয়াতেই পেয়ে যাইতা। ঠিক কিনা ভাই? কিন্তু আমরা আছি কোন কামে? যত দোষ, কথা কন না, যত দোষ, শুধু হুজুর আর হুজুর, কথা কন না। কিছু মানুষ সমাজে আছে নিজেও ভালো কিছু করে না, ভালো যারা কিছু সমাজে করে তাদেরকে দেখতে পারে না, সইতে পারে না, আছে না নাই? হাফেজি মাদ্রাসা একটা ছেলে, তোমার বাড়িতেও তো ছেলে আছে, হয়তো কোনো সময় ছেলেটা দুষ্টামি করে ফেলেছে, ছেলে তো ছেলেই। আর সাবিয়ু সাবিয়ুন ওয়ালাউ কানা নাবিয়ুন, শিশু তো শিশুই, ভবিষ্যতে যদিও সে নবী হবে, কথা কন না। শিশু তো শিশুই, শিশুর বেলার শিশু সুলভ যে একটা আচরণ, এটা মেনে নিতে হবে ভাই। পড়ুক সে হাফেজি মাদ্রাসায়, পড়ুক সে একটা মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসায়, ছোট্ট ছেলে, তার একটু দুষ্টামি, তার একটু কোনো রকম যদি কিছু করে ফেলে, তাহলে এটাকে মেনে নিতে হবে। আমরা করি কি? ও দেখছি ওই মাদ্রাসার ছাত্র অমুকের বড়ই গাছে ডিল দিয়ে বড়ই খাইতেছে, কথা কর না। আরে তোমার বাড়ির ছেলেটাও তো ওই সময় বড়ই গাছে ডিল দেয়, তুমি তো তখন কাউকে বিচার দাও না। ও মাদ্রাসায় পরে বিদায় কি ওর ছেলেমি স্বভাবটা চলে গেছে, ও যখন বুঝবে, বালেক হবে, আল্লাহ ওরে বুঝ দিবে, তখন সেও আর ওদিকে ফিরে তাকাবে না, কথা বলেন ঠিক কিনা? কথা হলো, আমার নজর যদি ভালো থাকে, আমার মাইন্ড যদি ভালো থাকে, আমি যদি ভালো চিন্তা করি, তাহলে একটা মানুষকে দেখলে আমার ভালো দিকটাই শুধু চলে আসবে, কথা বলেন। আর যদি আমার চিন্তা চেতনাই থাকে ভিন্ন, আমি যদি হই মসজিদ বিরোধী, আমি হই যদি মাদ্রাসা বিরোধী, আমি হই যদি কোরআন বিরোধী, আমি হই যদি হুজুর বিরোধী, যা দেখবো সব শুধু খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, মন মানসিকতা আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে বরকত দিবে কে? জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ঈমানদার মুমিনদেরকে জানিয়ে দিলেন, তোমার ধন সম্পত্তি, তোমার সন্তান সন্ততি, এগুলো কখনো যেন আমি আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফেল না করে। কারণ এই দুইটা কারণেই মানুষ সাধারণত আল্লাহকে ভুলে যায়।